মুহাম্মাদি নূর হইতে আপে আল্লাহ পাক যাতে সৃজন করলেন সারা দুনিয়া। সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে আপনি বলেন কিয়ামত কখন হবে? সুবহানাল্লাহ বলেন না। কিয়ামত কখন হবে? সময় আমার কম, কথাগুলো বলে যাই। কিয়ামত কখন হবে? সাহাবীর প্রশ্ন। এই খেয়াল করেন, নবী বললেন, সাহাবীরে, কিয়ামত কখন হবে এই কথা তুমি জানতে এসেছ। কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান। কথা বলেন না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি উজুহুন ইয়াউমাইযিন মুসফিরা। যতটুকু আওয়াজ আছে উচ্চ আওয়াজে পড়েন আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওই দিন কেউ কারো আপন হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন ভাই ভাইকে চিনবে না, উম্মিহি ওয়া আবি, মা সন্তানকে, বাবা সন্তানকে চিনবে না, উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী স্বামীকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, প্রতিবেশী প্রতিবেশীকে চিনবে না, আত্মীয় আত্মীয়কে চিনবে না। মুসলমান, আল্লাহ বলেন, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, সেদিন সবাই নিজকে নিজে নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহু আকবার বলেন। সাহাবীকে বললেন, আমার নবী বললেন, সাহাবী, কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান। আল্লাহর সামনে দাঁড়াবার জন্য কি সামানা তুমি তৈরি করেছ? কি জোগাড় করেছ? কতটুকু ইবাদত করেছ? সাহাবীর জবাব হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান, আমি জানি। কিয়ামতের ময়দানে দাঁড়াবার জন্য আমি যথেষ্ট পরিমাণে ইবাদত করতে পারি নাই, আমি নামাজ পড়তে পারি নাই, আমি রোজা রাখতে পারি নাই, আমি হজ করতে পারি নাই, আমি যাকাত দিতে পারি নাই, তেমন কোন ইবাদত আমি করতে পারি নাই। তবে একটা জিনিস আমার মধ্যে রয়েছে, আমি সাহাবী নিজের জীবনের চাইতে আল্লাহ এবং আপনি নবীকে ভালোবাসি। নবী আমার বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, সাহাবীরে, তুমি দুনিয়াতে যাকে বেশি মহব্বত করা, কিয়ামতের ময়দানে তার সাথে তোমার হাসর নাসর হয়ে যাবে। সাহাবী মনে মনে ভাবলেন, সাহাবী নো টেনশন হয়ে গেল, সাহাবী টেনশন মুক্ত হয়ে গেল। সাহাবী মনে মনে ভাবলাম, আমি আমার জীবনের চাইতে যেহেতু নবীকে বেশি মহব্বত করি, আমার আর কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আমার হাসর নাসর আমার নবী রাহমাতাল লিল আলামিনের সাথেই হবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে ডেকে বলেন, আওহা আমিন বি মুহাম্মদ আওহা আল্লাহু ইলা ঈসা আলাইহিস সালাম, ইয়া ঈসা আমিন বি মুহাম্মদ ওয়া আমির মান আদরাকাহু মিন উম্মাতিক। উচ্চ আওয়াজে পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে, ঈসা রে, হে ঈসা, তুমি আমার নবী মুহাম্মদের উপরে ঈমান আনো। জোরে বলেন না। ঈসা নবী দুনিয়াতে আগে এসেছেন না আমার নবী? জোরে বলেন না বাবা। ঈসা নবী, খেয়াল করেন কথাগুলি, ডাইনি বামে তাকাবেন না। ঈসা নবী দুনিয়াতে এসেছেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চতুর্থ আসমানে উঠে গেছেন, তার 500 বছর আমার আপনার নবীজি দুনিয়াতে এসেছেন। আর জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। তার মানে এখনো আমার আপনার নবী দুনিয়াতে আসে নাই, অথচ আল্লাহ বলতেছেন, হে ঈসা, আমার নবী মুহাম্মদের উপর তুমি ঈমান আনো।
নবী এখনো আসে? আর জোরে বলেন না, নবী এখনো আসে নাই? আল্লাহ বলেন আমার নবী মুহাম্মদের উপরে কি আনো? জোরে বলেন না, কি আনো? ঈসা শুধু তুমি না, তোমার উম্মতদেরকে বলো আমার নবী মুহাম্মদের উপরে ঈমান আনতে। আওয়াজটা হয় নাই? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মিন উম্মতিকা আইয়ুমিনু আবিহি, হে ঈসা, হযরত আদম আমার নবী মুহাম্মদের উপরে ঈমান এনেছিল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হে ঈসা, আমার নবী মুহাম্মদের উপরে ঈমান আনো, তোমার উম্মতদেরকে ঈমান আনতে বলো। আদম তার উপর ঈমান এনেছে, তুমি আদমের উপরও ঈমান আনো। ফালাউলা মুহাম্মাদিন মা খলাকতু আদামা ওয়ালাউলা মুহাম্মাদুন মা খলাকতুল জান্নাতা ওয়ালান নারা। উচ্চ আওয়াজে পড়েন না সুবহানাল্লাহ। ঈসা রে, আমার এই নবী আমার মুহাম্মদকে যদি আমি না বানাতাম, আদমকেও বানাইতাম না, জান্নাত জাহান্নাম এমনকি আমার আরশ পর্যন্ত আমি আল্লাহ বানাইতাম না। কার উসিলায় বানাইছে? আরে জোরে বলেন না, কার উসিলায়? বলেন বলেন বলেন, বুকে হাত দেন, বুকে হাত দেন। আমাদের নবীর উসিলায়। বলেন বলেন বলেন। কেমন নবী পাইছে? এবার আসে আল্লাহ বলেন, জেনে রাখো ঈসা, আমি যখন পানির উপরে যখন আরশটা বানাইলাম, আমার দিকে খেয়াল করেন, আল্লাহ বলেন আমি যখন আরশের উপর পানির উপর যখন আরশটা যখন বানাইলাম, আরশটা বানানোর পরে পানির উপর কাঁপাকাঁপি করতেছিল। কি করতেছিল? দুলতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈসা, আমার আরশ যখন দুলতেছিল পানির উপর, ওই দুলাটাকে বন্ধ করার জন্য, কাঁপাকাঁপি বন্ধ করার জন্য আরশের গায়ের মধ্যে লিখে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আল্লাহ বলেন, ঈসা রে, হে ঈসা, জেনে রাখো, যখনই আমার আরশের গায়ে যখন আমি আল্লাহর নামের সাথে আমার বন্ধুর নাম যখন লিখে দিলাম, সাথে সাথে আরশের কাঁপাকাঁপি দুলাদুলি বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। কি বুঝেন মিয়া? আর সূরারা বলে আল্লাহর নামের সাথে নাকি নবীর নাম দিলে শিরিক হবে। শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে যখন আদম আলাইহিস সালামকে বের করে দেয়, মা হাওয়া আলাইহিস সালামকে যখন বের করে দেয়, 350 বছর কাঁদাকাঁদি করেছে, কান্নাকাটি করেছে। আল্লাহর দরবার একদিন বলে, মাবুদ গো, দীর্ঘ সময় তোমার দরবারে কানলাম। আল্লাহ তাআলা, আপনি যখন আমাকে রূহ যখন দিলেন, আমি আরশের দিকে যখন তাকালাম গো আল্লাহ। মনোযোগ দেন। আদম বলেন, আল্লাহ গো, যখন আমি আরশের দিকে যখন তাকালাম, আমি তোমার নামের সাথে একটা চমৎকার নাম দেখতে পেয়েছি, যে নামটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ গো, আমি বুঝতে পেরেছি, আমার বোধগম্য হয়েছে, তুমি আল্লাহর নামের সাথে যেই নামটা, এটা যেন তেন কোনো নাম নয়। আল্লাহ গো, ওই নামের উসিলায় আমার ত্রুটিটাকে তুমি ক্ষমা করে দাও। উচ্চ আওয়াজে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আদম রে, হে আদম, 350 বছর যখন কাঁদলি, এই কান্নাটা তোর করা লাগতো না। যখনই জান্নাত থেকে তোমাকে বের করে দিলাম, ওই সময়টায় যদি আমার বন্ধুর নামের উসিলা দিয়া
আমি আল্লাহর কাছে যদি বলতা, ও আদম, আমি রুবুবিয়্যাতের কসম করে বলি 350 বছর কাটতে হতো না, সাথে সাথেই তোমাকে আমি ক্ষমা করে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ পড়েন না বাবা? আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে মনে হয় যে খুব অসুস্থ আছেন, উচ্চ আওয়াজে পড়েন না সুবহানাল্লাহ। একটি হাদিস শোনায় দেই। নবী আমার হাদিসে পাকের মধ্যে বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহ গুরিসা লাহু শাজারা। আমার দিকে খেয়াল করেন, নবীজি আমার বললেন, কেউ যদি একবার ঈমানের সাথে মোহাব্বত নিয়া দরদ মাখা কণ্ঠে কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটি গাছ রোপণ করে দিবেন। এবার বাকি কথাটা বলার পরে দেখব আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ কতটুকু। নবী আমার বললেন, সাহাবীরা, আল্লাহ জান্নাতে সুবহানাল্লাহ বলার ওই বান্দার জন্য যেই গাছটা লাগাবেন, ওই গাছের ছায়ার পরিমাণটা কলম, ছায়ার এক মাথা থেকে আরেক মাথায় যাইতে 500 বছর লেগে যাবে। সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে পড়বে। বলতেছিলাম, আল্লাহ বলেন, আসাদ আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হাবিব, বন্ধু আমার, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সমস্ত নবী রাসূলগণ ইয়া নাফসি করবে, আর আপনি নবী ইয়া উম্মতি বলবেন। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। নবী আমার ইয়া রাব্বি হাবলি উম্মতি বলবেন। সমস্ত মানুষগুলি, সমস্ত পয়গম্বরেরা ইয়া নাফসি করবে। ও বাবা, বুঝেননি। সবাই কিয়ামতের ময়দানে নিজকে নিজে নিয়ে ব্যস্ত থাকবে, আর আমার আপনার নবী উম্মত নিয়ে ব্যস্ত থাকবে। সেই নবীকে মোহাব্বত করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নামাজ পইরা না পইরা? মুহাম্মাদি নূর হইতে আপে আল্লাহ পাক যাতে সৃজন করলেন সারা দুনিয়া। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মাদি নূর হইতে আপে আল্লাহ পাক যাতে সৃজন করলেন সারা দুনিয়ায়। আরে নবী যদি না হইতো কিছু পয়দা না করিতো, নবী যদি না হইতো কিছু পয়দা না করিতো, অন্ধকার থাকিত এই ধরায়। ওরে সময় যায়, পরহ দরুদ নবী, পরহ দরুদ নবী মুস্তাফায়। ওরে সময় যায়, পরহ দরুদ নবী মুস্তাফায়। আল্লাহুম্মা, উচ্চ আওয়াজে মোহাব্বতে। وعلى آل سيدنا বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক। হাবিব, বন্ধু আমার, নো টেনশন, কোনো চিন্তার কারণ নাই।
নবী আমার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যেখানে গিয়েছেন মক্কার লোকেরা আমার নবীকে বড় অত্যাচার করেছে। গভীর খেয়াল করেন, দিলটাকে নরম করে দেন। যদি পারেন 2 ফোঁটা চোখের পানি নবীর মুহাব্বতে ছেড়ে দিবেন। খোদার কসম করে বলি রে, দুনিয়ার সব কিছু বৃথা যেতে পারে, নামাজ রোজা হজ যাকাত জিকির ফিকির দুনিয়ার সব আমল বৃথা যেতে পারে, নবীর ইশকে নবীর প্রেমে 2 ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারো রে, খোদার কসম করে বলি জান্নাতে যাওয়ার জন্য চোখের 2 ফোঁটা পানি যথেষ্ট হয়ে যাবে। নবী আমার মক্কার জমিনে দ্বীনের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, আবু জাহেল উতবা শায়বা সহ মক্কার বড় বড় কাফেররা আমার নবীকে বিভিন্ন ভাবে অত্যাচার জুলুম নির্যাতন করতে থাকে। আমার নবী তাও ইসলামের দাওয়াত দ্বীনের দাওয়াত থেকে বিন্দু পরিমাণ পিছু হটে না। এই গভীর খেয়াল করে, মক্কার বড় বড় কাফের যখনই দেখলো 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন আস্তে আস্তে নবীর প্রেমে ঈমানের সুশীতল ছায়ার মধ্যে মক্কার মানুষগুলো আসা শুরু করে দিয়েছে। তারা বলেন না সুবহানাল্লাহ। বড় বড় লিডারদের মাথা নষ্ট হয়ে গেছে। এই বাচ্চারা, নবীকে এবার ডাকলেন, হে মুহাম্মদ, তোমার জন্য ওই যে খানে কাবার পাশে যে পাহাড় রয়েছে উম্মুল জিবাল, ওই পাহাড়ে বড় বড় লিডাররা তোমার জন্য অপেক্ষমান রয়েছে, তোমার সাথে আলাপচারিতা করবে। নবী আমার গেলেন, যাওয়ার পরে সবাই মক্কার যত বড় বড় মাথা লিডাররা সবাই বলল, এ মুহাম্মদ কি চাও তুমি? যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে, তাও তুমি এক আল্লাহর দাওয়াত থেকে তুমি বিরত থাকো। নবীকে বলা হল, হে মুহাম্মদ, এই মক্কার জমিনে যত সুন্দরী রমণী রয়েছে সমস্ত সুন্দরী রমণীদেরকে তোমার হাতে তুলে দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলেন না। যত সম্পদ রয়েছে, যা সম্পদ তুমি চাইবা তোমাকে তাই দেওয়া হবে, যত ক্ষমতা তুমি চাও তোমাকে ক্ষমতা দেওয়া হবে। তারপরেও এক আল্লাহর ইবাদত, এই দাওয়াত থেকে তুমি নিজেকে দূরে রাখো। নবী আমার জবাব দিলেন, হ্যাঁ মক্কার কাফেররা রে, আমার এক হাতে যদি পূর্ণিমার চাঁদটাকে এনে দাও, আর এক হাতে যদি আকাশের সূর্যটাকে, তারপরেও আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত থেকে আমি বিরত থাকব না। বলেন, এমন অফার যদি আমাদেরকে দেয় ছাড়বেননি কেউ? জোরে বলেন না। ছাড়ে না তো। মোল্লারা ডলারের জন্য আমার নবীর দুশ্মনী করে। জোরে বলেন না, ঠিক না? ঠিক, কিছু ডলারের জন্য। বাংলাদেশে বন্ডাবির দোহাই দিয়া মাজারগুলোকে ভেঙ্গে ফেলতেছ, আর সৌদি আরবে কিছুদিন আগে খানায়ে কাবার প্রতিচ্ছবি করে সেটার সামনে উলঙ্গ নারী দিয়া নাচানাচি করাইছে। আজ পর্যন্ত বাংলার কোন মোল্লা মৌলবী আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে ফতোয়া দেয় নাই। যত ফতোয়া সব বাংলাদেশের মধ্যে। কথা বুঝতেছেন আপনারা? যত ফতোয়া সব বাংলাদেশের মধ্যে। সুন্নি জনতা এক হতে হবে। হাতটা তোলেন, হাতটা তোলেন, হাত তোলেন, হাত তোলেন, আল্লাহকে দেখায় দেন। সুন্নি জনতা এক হতে হবে।
নারে তাকবীর, আর আওয়াজ দিয়ে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এক হতে হবে, ভেদাভেদ ভুলে যান, ভেদাভেদ ভুলে যান। যেখানে কোনো ভণ্ডামি আছে এটাকে বিরত করেন, বিতাড়িত করেন। বহুত হয়েছে, যুগ পরিবর্তন হয়েছে না? জোরে বলেন না বাবা, হয়েছে না? এজন্য আমাদেরকে একটু অন্য স্টাইলে দ্বীনের দাওয়াত দিতে হবে, যেটা মানুষের কাছে অ্যাকসেপ্টেবল হবে, মানুষ যাতে সেটাকে গ্রহণ করে। কোরআন হাদিস ভিত্তিক মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বলতেছিলাম, আমার আপনার নবীর শান বাড়িয়েছেন কে? জোরে বলেন বাবা, কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন কাফের বেঈমানদেরকে এই আওয়াজটা দিয়ে দিলেন, হে মক্কার কাফের বেঈমানেরা রে, আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে আমাকে বিরত রাখতে চাও, দুনিয়ার ধন সম্পদ আমাকে লোভ দেখাও, দূর আকাশের পূর্ণিমার চাঁদ আর আকাশের সূর্য যদি আমার ডান হাতে বাম হাতে এনে দাও, তারপরও আমি আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত থেকে, আমি নবীর রিসালাতের কাজ থেকে আমি দূরে থাকব না। প্রিয় সুধী আমার, তায়েফের ময়দানে আমার আপনার নবীজির উপরে তায়েফের ছোট ছোট ছেলে মেয়েরা আমার আপনার নবীকে পাগল বলে বলে পাথরের আঘাতে রক্তাক্ত করেছে। নবী মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত রক্ত মাখা সারা শরীর মুবারক, জুতার সাথে রক্তগুলি শুকিয়ে ঘামের মতো আঠার মতো লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায়া দিলেন, জিব্রাইল যা রে যা, আমার বন্ধুর কাছে চলে যা রে জিব্রাইল। জিব্রাইল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটু হুকুম করেন গো নবী, মুহূর্তের মধ্যে তায়েফের জমিনটাকে উল্টায়া দিব, তায়েফের মানুষগুলাকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিব। নবী আমার রাহমাতুল লিল আলামিন, জোরে পড়বেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন, আপনে উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপন। পারেন না বাবা, বলেন না, গুনাহগার উম্মতের রাহমাতুল লিল আলামিন, আপনে উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনে আমার জীবনের রাহমাতুল লিল আলামিন, আপনে উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনে আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনে বিনে নবীকে করিবে পার। কেউ আছে নাকি? যে বলেন কেউ আছে? না না না, কেউ নেই। নবী আমার জিব্রাইলকে বলল, জিব্রাইল আমি জানি আমার উপরে এই মক্কার এই তায়েফের জমিনের মানুষগুলির আঘাত আমার আল্লাহ সহ্য করতে পারে না, তুমি এসেছো সহযোগিতার জন্য রে জিব্রাইল। না 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 রে জিব্রাইল না, আমাকে তো আল্লাহ পাঠিয়েছেন রাহমাতাল লিল আলামিন করে। আমি নবী আমার উম্মতের জন্য কখনো বদদুয়া করতে পারি না। আমার উম্মত গুলা বুঝে না রে, তায়েফের মানুষগুলি বুঝে না, যার কারণে আমার উপরে তারা অত্যাচার বিচার করছে।
জিবরাইল রে, তায়েফের জমিনটা যদি উল্টায়া দাও, আমি কালিমার দাওয়াত গুলি কার কাছে পৌঁছায় দিব? যে নবী সারাটা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, নিজের কন্যার জন্য কাঁদে নাই, নিজের নাতিদের জন্য কাঁদে নাই, নিজের পরিবারের জন্য কাঁদে নাই, নিজের জন্য কাঁদে নাই, শুধু কেঁদেছেন রব্বি হাবলি উম্মতি। জোরে বলেন না। আর সেই উম্মত এখন নবীর বলে রিসালাতের উপর আঘাত করে। ও বলে রিসালাতের স্লোগানের দরকার নাই। দেখছেন কেমন উম্মত আমরা? নিমক হারাম উম্মত। কি হারাম? নিমক হারাম। যার উসিলায় সিন্নি খাইলা মোল্লা চিল্লা। আরে দুনিয়া যার উসিলায় দেখলাম, কোরআন পেয়েছি যার জন্য, নামাজ পেয়েছি যার জন্য, রোজা পেয়েছি যার জন্য, দিন পেয়েছি যার জন্য, এমনকি আল্লাহকে চিনেছি যার জন্য, তিনি হলেন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন। আজকে সেই নবীর স্লোগানকে ফালতু স্লোগান বলে। এদের ওয়াজ শোনা যাবে? জোরে বলেন না, শোনা যাবে? না, শোনা যাবে না। সব মোল্লার পিছন নামাজ পড়া যাবে না, সব মোল্লার কথা শোনা যাবে? মনে রাখবেন, আমরা সুন্নিরা আমাদের ইবাদত কম, নামাজ কম, রোজা কম, জিকির কম, ফিকির কম, মুরাকাবা কম, মুশাহাদা কম, এগুলো আমাদের মধ্যে কমতি থাকতে পারে, লেকিন নবীর মুহাব্বত আমাদের কলিজাটা ভরা। কথা কোন ঠিক না বেঠে? এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে আপনি বলেন কিয়ামত কখন হবে? সুবহানাল্লাহ বলেন না। কিয়ামত কখন হবে? সময় আমার কম, কথাগুলো বলে যাই। কিয়ামত কখন হবে? সাহাবীর প্রশ্ন। এই খেয়াল করেন, নবী বললেন, সাহাবীরে, কিয়ামত কখন হবে এই কথা তুমি জানতে এসেছ? কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান। কথা বলেন না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি ওয়াজুহুন ইয়াউমাইযিন মুসফিরা। যতটুকু আওয়াজ আছে উচ্চ আওয়াজে পড়েনি আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওই দিন কেউ কারো আপন হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন ভাই ভাইকে চিনবে না, উম্মিহি ওয়া আবি, মা সন্তানকে, বাবা সন্তানকে চিনবে না, উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী স্বামীকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, প্রতিবেশী প্রতিবেশীকে চিনবে না, আত্মীয় আত্মীয়কে চিনবে না। মুসলমান, আল্লাহ বলেন, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, সেদিন সবাই নিজকে নিজে নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহু আকবার বলেন। সাহাবীকে বললেন, আমার নবী বললেন, সাহাবী, কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান। আল্লাহর সামনে দাঁড়াবার জন্য কি সামানা তুমি তৈরি করেছ? কি জোগাড় করেছ? কতটুকু ইবাদত করেছ? সাহাবীর জবাব হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান, আমি জানি। কিয়ামতের ময়দানে দাঁড়াবার জন্য আমি যথেষ্ট পরিমাণে ইবাদত করতে পারি নাই, আমি নামাজ পড়তে পারি নাই, আমি রোজা রাখতে পারি নাই, আমি হজ করতে পারি নাই, আমি যাকাত দিতে পারি নাই, তেমন কোন ইবাদত আমি করতে পারি নাই। তবে একটা জিনিস আমার মধ্যে রয়েছে, আমি সাহাবী নিজের জীবনের চাইতে আল্লাহ এবং আপনি নবীকে ভালোবাসি। নবী আমার বললেন, আল মারউ মাআ মান আহাব্বা, সাহাবীরে, তুমি দুনিয়াতে যাকে বেশি মহব্বত করা, কিয়ামতের ময়দানে তার সাথে তোমার হাসর নাসর হয়ে যাবে। সাহাবী মনে মনে ভাবলেন,
সাহাবী নো টেনশন হয়ে গেল, সাহাবী টেনশন মুক্ত হয়ে গেল। সাহাবী মনে মনে ভাবলাম, আমি আমার জীবনের চাইতে যেহেতু নবীকে বেশি মহব্বত করি, আমার আর কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আমার হাসর নাসর আমার নবী রাহমাতাল লিল আলামিনের সাথেই হবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। দেখছেন, সাহাবীরা আমলকে গুরুত্ব দেয় নাই, নবীর মহব্বতকে গুরুত্ব দিয়েছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। তার মানে সাহাবীরা আমল করে নাই ব্যাপারটা তা না, কিন্তু তারা জান্নাতে যাওয়ার জন্য ইবাদতকেই ডাল হিসেবে মেনে নেয় নাই। তারা জান্নাতে যাওয়ার জন্য একটাই পথ, একটাই মাপ, একটাই সিদ্ধান্ত, জান্নাতে যেতে গেলে নবীর ভালোবাসা দরকার, আছে না নাই? ইবাদত এগুলা হলো সেকেন্ড ডিভিশন, এগুলা সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট হলো নবীর মুহাব্বত। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। আজকে যারা নবীর রিসালাতকে স্বীকার করে, ওই যে প্রথমে বলছিলাম তারা কোরআন পড়ে, পড়লেও বুঝে। চমৎকার একটা তথ্য আপনাদেরকে দিয়ে যাই। আল্লাহ সূরাতুল ইখলাসের মধ্যে বলেছেন, কুল হু আল্লাহু আহাদ। সুবহানাল্লাহ বলেন না, বলুন আল্লাহ। এ বাবা জোরে বলেন না। মাশাআল্লাহ, পুরো প্যান্ডেল ভরে গেছে। একটু আওয়াজ দেন। আল্লাহ লা শারীক, আল্লাহর কোনো শরীক। আচ্ছা, আল্লাহ পাক কুল শব্দটা দিয়ে কেন শুরু করলেন? যেমন এটা একটা চিঠি, এটা একটা চিঠি, চিঠি পৌঁছা দেওয়ার দায়িত্ব জোরে বলেন কার? পিয়নের। তাহলে পিয়ন আগে না চিঠি আগে? না, কে আগে? পিয়ন না গেলে চিঠি যাবে? কথা বুঝেন নাই। আমি তুলনা দিচ্ছি না, জাস্ট এক্সাম্পল দিচ্ছি। যদি পিয়ন যদি না যায়, চিঠিও আটকায় থাকবে। পিয়ন গেলে তারপরে চিঠি। বাবারা বলেন না, পিয়ন গেলে তারপরে চিঠি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হু আল্লাহু আহাদ। হাবিব আপনি বলেন আল্লাহ এক। তাহলে আল্লাহ এক এইটা আগে না হাবিব আপনি বলেন এইটা আগে? বলেন না, বলেন না, বলেন না। আল্লাহ যদি ইচ্ছে করতেন উল্টা বাদ দিয়া হুয়াল্লাহ দিয়ে শুরু করতেন। হুয়াল্লাহ দিয়ে শুরু আয়াত আছে না? হুয়াল্লাহ হুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহ হুল্লাযী লা ইলাহা ইল্লাহু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله هو الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. وتعالى فرن الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে বলতে পারতেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, তিনি আল্লাহ এক। আল্লাহ এইটা বলে নাই, আল্লাহ বলেন কুল হাবিব আপনি বলেন। তার মানে যেটা বলতেছেন ওইটা হলো তাওহীদ, যিনি বলতেছেন তিনি হলেন রিসালাত। মানি না? আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝেন নাই? যেটা বলবে হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, এটা হলো তাওহীদ। এটা কি বলেন? এটা কি? জোরে বলেন, এটা কি? এটা তাওহীদ। আর কুল যে বলতেছেন উনি হলেন রিসালাত। কি ও রিসালাত আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? সূরারা কোরআন পড়ে কিন্তু বুঝে না। কোরআন পড়ে কিন্তু বুঝে না। এজন্য আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা।
কেউ এই কোরআন পড়ে হেদায়েত পাবে, আর কেউ এই কোরআন পড়ে ধ্বংসের পথে যাবে। রিসালাত বাদে তাওহীদ হয় না, জোরে বলেন না। ওরে মিয়া, আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, আমি যদি আপনাদের কাছে বিশ্বাসযোগ্য না হই, আমার কথাগুলিও কোনো দাম হবে না। কথা বুঝছেন? আমার কথা বুঝছেন? মানুষ, আপনি যার কাছে, এই খেয়াল করেন, যার কাছে আপনি বিচার দিবেন, যিনি বিচার করবেন, উনি যদি আত্মবিশ্বাসী না হয়, উনি যদি মানুষের কাছে সম্মানিত না হয়, উনি যদি মানুষের কাছে গ্রহণযোগ্যতাপূর্ণ মানুষ না হয়, এর বিচার কেউ মানবে? এর কথা কেউ শুনবে? তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলি যিনি বলবেন, তার ওয়েট থাকতে হবে, তার গ্রহণযোগ্যতা থাকতে হবে। আর ওই গ্রহণযোগ্যতাপূর্ণ মানুষ তার কেউ নয়, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মানুষকে আমাদের জন্য নবী করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কিও চলবে? চলবে? খারাপ লাগতেছে? কোরআনের আয়াত শুনলে সওয়াব হবে না? জোরে বলেন না, সওয়াব না নাকি? সওয়াব না গুনাহ হবে? আল্লাহ বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের আয়াত, আল্লাহ বলেন, যখন তোমাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, তোমরা চুপ থাকবা, মনোযোগ দিয়ে শুনবা। যতক্ষণ পর্যন্ত চুপ থাকবা, মনোযোগ দিয়ে শুনবা, আমি আল্লাহ রবেল অসংখ্য রহমত তোমাদের উপর ডালতেই থাকবো। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য মাহফিলগুলোকে কোরআন কেন্দ্রিক করতে হবে, মাহফিলগুলোকে হাদিস কেন্দ্রিক করতে হবে। এতে করে সওয়াবও হবে, ফায়দাও হবে। আসলাম, কিচ্ছা কাহিনী বলে শেষ করে দিলাম, এতে মাহফিল কখনো সফলতা অর্জন করতে পারবে? বলতে চেয়েছিলাম শানের সালাত, আল্লাহ ইচ্ছে করলে হুয়াল্লাহু আহাদ বলে সূরা ইখলাস শুরু করতে পারতেন, কিন্তু আমার আল্লাহ আমার আপনার নবীর শান এবং মান, ইজ্জত এবং আজমতকে এত বেশি বাড়ায়া দিছেন। আল্লাহ বলেন, হাবিব গো, যেটা বলবেন সেটা হলো তাওহীদ, আর আপনি নবী বলবেন, আপনি নবী হলেন রিসালাত। এজন্য আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আগে নবীকে এনেছেন, হাবিব আপনি বলেন আল্লাহ এক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবীকে আল্লাহ আগে এখানে এনেছেন, হাবিব বন্ধু আমার আপনি বলেন, আপনি বলেন। ও নবী, কিয়ামতের পূর্বে আমার বান্দাদের মধ্যে, আপনার উম্মতের মধ্যে এমন কিছু মুনাফিক, এমন কিছু লেবাসদারী আলেম বের হবে, যারা আপনি নবীর শান বুঝবে না, বুঝার পরেও মানবে না। তাদেরকে চরম শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে হেদায়াত দেওয়ার জন্য হাবিব আমি আপনার নামটা আগে এনেছি। কুল, আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একজন। এগুলো বুঝতে হবে, এগুলো বুঝার ওয়াজ। এজন্য বাবা, তাওহীদ ছাড়া, রিসালাত ছাড়া যেমন তাওহীদ হয় না, তাওহীদ ছাড়া রিসালাত হয়, দুটোটাই লাগবে। কেউ যদি কিয়ামত অবধি পর্যন্ত, কেউ যদি কিয়ামত অবধি পর্যন্ত, কেউ যদি কিয়ামত অবধি পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন তখন না বলবেন, কিয়ামত অবধি পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেও ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারবে না। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা কারি মুফতি বাহাউদ্দিন মুরাদি আল খানদানী সাহেবের আগমন।
এই মাহফিলের পক্ষ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি কথাগুলো শেষ করে দিচ্ছি, যেহেতু আমার বন্ধু চলে এসেছে। আমার একটা নিয়ম আছে, আমি বক্তা বসায়া বয়ান করি না, শুধু এই কথাটা শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের আগে কিছু কিছু জায়গায় আমার আল্লাহ আমার নবীর রিসালাত কেনেছেন। একটা বললাম কুল হুয়াল্লাহু আহাদ, আরেকটা বলেই শেষ করে দেই। আল্লাহ বলেছেন কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যতটুকু আওয়াজ আছে উচ্চ আওয়াজে পড়েন না সুবহানাল্লাহ। শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের তাওহীদের আগে রিসালাত এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতেও নিজের কথা বলার আগে নবীর রিসালাত এনেছেন। কুল হাবিব আপনি বলেন, কুল হাবিব আপনি বলেন। কে বলবে? কে বলবে? আমাদের নবী। এই যে নবীর বলাটা, এটাই হলো রিসালাত। আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত দিয়ে রিসালাতকে বুঝিয়েছেন। আর মোল্লায় বলে রিসালাতের স্লোগানের দরকার নাই। তার মানে মোল্লায় ইনডাইরেক্টলি ডাইরেক্টলি আল্লাহর কোরআনের আয়াত অস্বীকার করে। কোরআনের আয়াত যে ব্যক্তি অস্বীকার করে কখনো মুসলমান হতে পারে না। এক খাস্তা, একেবারে আস্তা, একেবারে টাটকা কুফরি করলো, সে হলো কাফের, বেঈমান। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত অস্বীকার করলে কাফের হয়ে যাবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। হাবিব বন্ধু আমার আপনি বলে দেন, কুল আপনি বলেন, ইয়া ইবাদি হে আমার বান্দারা, আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা নিজেদের নফসের উপরে যারা জুলুম অত্যাচার করেছো, না না না, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। চিল্লায়া বলা যাবে কি আল্লাহু আকবার। তার মানে আল্লাহ অসংখ্য আয়াত, এরকম বললে অনেক সময় লাগবে, অসংখ্য আয়াত আল্লাহ পাক নিজের কথা বলার আগে নবীজির রিসালাতকে এনেছেন। এজন্য আমরা বলি নারে তাকবীর, নারে রিসালাত। রিসালাতের স্লোগান আছে না নাই? দুইটা হাত তুলে দেখান, দুইটা হাত তুলে দেখান। রিসালাতের স্লোগান চলবে কি চলবে না? এই জীবন যতদিন থাকবেন, যতদিন দুনিয়ার জমিনে থাকবো, ততদিন পর্যন্ত রিসালাতের আওয়াজ দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নিয়তের উপর অটুট থাকার তৌফিক দান করুন। নবীর প্রেম নিয়ে যেন কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। ডানে বামে ঈমান কেড়ে নেওয়ার জন্য শত্রু আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মান্দাবাজে আছে না নাই? 10-15 বছর আগে ছিল না, আমি যতটুকু জানি। এটা আস্তে আস্তে বাড়তেছে। এখন এদেরকে না বুঝায়া যারা নতুন হচ্ছে তাদেরকে যেন নতুন করে হতে না দেওয়া হয়। কথা বুঝে আসছে নি? নতুন করে কেউ যেন সুন্নিয়তের পথ ছেড়ে ওয়াহাবিয়তে না যায়, আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে বিশেষত ওলামায়ে কেরাম যারা আছে, যারা সুন্নিয়তের ময়দানে যারা ওয়াজ নসিহতের মাধ্যমে দ্বীনের প্রচার, নবীর প্রেমের প্রচার যারা করতেছেন, তাদেরকে সতর্ক হতে হবে। আমার আচার আচরণ, আমার কথাবার্তা দ্বারা যেন কেউ সুন্নিয়ত থেকে দূরে সরে না যায়। উপস্থিত হাজরিন, সংক্ষিপ্ত সময়ে যা কিছু বলেছি আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমি সকলের ভালোবাসা নিয়ে দোয়া চাই। করবেন তো দোয়া ইনশাআল্লাহ? করবেন দোয়া ইনশাআল্লাহ? আমি 2টা মাদ্রাসার দায়িত্বে আছি, আলহামদুলিল্লাহ বলেন। কেউ যদি আপনাদের এখানে একটা মাদ্রাসা আছে না, সুন্নি মাদ্রাসা আসেনিও, এটার সাথে আমার একটা সম্পর্ক আছে না নাই? আপনাদের সন্তানকে সুন্নিয়তের মাদ্রাসায় ভর্তি করাবেন। খোদার কসম, যদি সুন্নি আলেম হতে পারে, যদি সুন্নি আলেম হতে পারে, মুনাজাত দিবে, আল্লাহ দোয়া কবুল করে নিবে।
কারণ যার মধ্যে নবীর প্রেম নাই, যে হুজুরের মধ্যে নবীর প্রেম নাই, এ যতই দোয়া করুক আল্লাহ বলেন তোমার দোয়া কবুল হবে। আপনার সন্তান যখন ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াবে, নবীর প্রেমে যখন একটা ডাক দিবে, আল্লাহ বলেন এটাই যথেষ্ট। এজন্য মাহমুদাবাদ দারুস সুন্নাত আলিয়া দাখিল মাদ্রাসায় আপনাদের সন্তানগুলোকে দিবেন ইনশাআল্লাহ। আর যদি কেউ শহরে পড়াইতে চান, আমি অদমের সাথে যোগাযোগ করবেন। আমি একটি মাদ্রাসা করেছি, হেফজখানা এবং পাশাপাশি বাংলা, আরবি, ইংরেজি সব কিছু আছে, থাকারও সুব্যবস্থা আছে। ইনশাআল্লাহ সুন্নিয়তের সৈনিক বানায়া দিমু ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, মঞ্জুর করুক। যা বলেছি নিজেকে আমল করার, আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি।